ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 2 এর যে ডিএসসিসি 2 অর্থাৎ সিসি 2 এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে কিন্তু আগে চেক আউট করে নাও সাজেশনগুলো, এবং সাজেশনগুলো আগে খাতায় নোট ডাউন করে নাও। আমি কিন্তু তোমাদের সাজেশান ধরে ধরে প্রতিটি প্রশ্নের অ্যান্সারও আমি শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। অলরেডি আমি তোমাদের প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করা এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি, এবং এই ভিডিওতে আমি তোমাদের প্রাচীন রোমের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করা এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব। আমি কিন্তু সাজেশান তোমাদের বলেছি প্রাচীন রোম আর মিশরের ধর্ম এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমাদের অ্যান্সারটিও আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। একেবারে সহজ ভাষায় তোমাদের সুবিধার্থে অ্যান্সারটি বলবো। তোমরা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, এবং যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন বিভিন্ন ইতিহাসে অ্যান্সার পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবার অ্যান্সারটি আমি বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের পিডিএফটি প্রোভাইড করে দেবো, তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? এবার অ্যান্সারটি বলছি, খাতায় নোট ডাউন করে নাও। প্রাচীন রোমান সভ্যতা শুধু তার সামরিক শক্তি ও আইন ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল না, তাদের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানও রোমানদের জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল। রোমানরা বিশ্বাস করত দেবতারা তাদের সাম্রাজ্যের সুরক্ষা ও সমৃদ্ধির জন্য দায়ী, আর তাই তারা দেবতাদের সন্তুষ্ট রাখতে নিয়মিত পূজা অর্চনা করত। তাদের ধর্মীয় জীবন শুধু মন্দিরেই সীমাবদ্ধ ছিল না, প্রতিটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ধর্মের ব্যাপক প্রভাব ছিল। প্রখ্যাত ঐতিহাসিক লিভি ও প্লুটার্ক বলেছেন যে রোমান ধর্ম গ্রিক ও ইতালীয় উপকথার মিশ্রণে গঠিত হয়েছিল, এবং এটি রোমান সমাজের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলেছিল। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি কী রয়েছে দেখো। রোমানরা বহুশ্বরবাদীতে বিশ্বাসী ছিল, যেখানে প্রচুর দেবদেবীর পূজা করা হতো। প্রতিটি দেবতার নির্দিষ্ট ভূমিকা ছিল। জুপিটার ছিলেন প্রধান দেবতা ও বজ্রের অধিপতি। জুনো ছিলেন বিবাহ ও পরিবার রক্ষার দেবী। মিনার্ভা ছিলেন জ্ঞান ও যুদ্ধ কৌশলের প্রতীক, আর মার্স ছিলেন যুদ্ধের দেবতা। সমুদ্র দেবতা ছিলেন নেপচুন। কৃষি ও সময়ের দেবতা ছিলেন শনি, আর প্রেম ও সৌন্দর্যের প্রতীক ছিলেন ভেনাস। প্রাচীন রোমানরা বিশ্বাস করত এই দেবতারা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। দেবতাদের পূজার জন্য বিশাল মন্দির নির্মাণ করা হতো, যেখানে পুরোহিতরা দেবতাদের সম্মান জানিয়ে নানা রকম অনুষ্ঠান করত। আরেকটা কথা বলে রাখি, তোমাদের 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারগুলি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি, এবং 5টি প্যারার মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নাও। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। রোমান ধর্মীয় উৎসবগুলো ছিল রোমান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বছরের বিভিন্ন সময়ে নানা দেবতার উদ্দেশ্যে উৎসব পালিত হতো, যা সমাজের মধ্যে ঐক্য ও আনন্দ তৈরি করত। উদাহরণস্বরূপ সতুর্নালিয়া ছিল শনি দেবতার সম্মানে পালিত উৎসব, যেখানে দাস প্রভুর ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ করত। লুপার কালিয়া ছিল এক বিশেষ রীতি, যেখানে উর্বরতা ও বিশুদ্ধতার জন্য অদ্ভুত সব আচার অনুষ্ঠান করা হতো। ঐতিহাসিক সিসেরো উল্লেখ করেছেন, রোমান ধর্মের আনুষ্ঠানিকতা ও নিয়মাবলীর কারণে জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় থাকত, এবং এটি রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম কারণ ছিল। তারপর দেখো কি রয়েছে। তবে রোমান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল রাষ্ট্রীয় ধর্ম। রোমান সম্রাটরা নিজেদের দেবতাদের প্রতিনিধি বা কখনো দেবতা হিসেবে দাবি করতেন, যা তাদের রাজনৈতিক ক্ষমতাকে আরও দৃঢ় করত। সম্রাট অগাস্টাস নিজেকে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হিসেবে উপস্থাপন করতেন, এবং পরবর্তী অনেক সম্রাটকে মৃত্যুর পর দেবত্ব প্রদান করা হতো। রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে দেবতাদের বিশাল মন্দির নির্মাণ করা হতো, এবং পুরোহিতদের মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালিত হতো। তারপর দেখো কি রয়েছে। খ্রিস্ট ধর্মের উত্থান রোমান ধর্মের পতনের সূচনা করে। যদিও খ্রিস্ট ধর্মের উত্থানের ফলে রোমান ধর্ম বিলুপ্ত হয়ে যায়, তবে এর প্রভাব আজও পশ্চিমা সংস্কৃতি, আইন, সাহিত্য এবং উৎসবের মধ্যে পরিলক্ষিত হয়। প্রাচীন রোমানদের ধর্মীয় বিশ্বাস শুধুমাত্র আধ্যাত্মিক চর্চা ছিল না,
বরং এটি তাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সময়ের পরিক্রমায় এই ধর্ম হারিয়ে গেলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। তাহলে তোমাদের প্রাচীন রোমের ধর্মবিশ্বাস অ্যান্সারটিও আমি শেয়ার করে দিলাম, অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? পরবর্তীতে আমি তোমাদের সেকশন 2 এর যে পেপারটি রয়েছে সেই পেপারের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আমি শেয়ার করতে থাকবো এবং 10 মার্কসেরও কিছু প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করবো এই পেপারের। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কোন কোশ্চেনের অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের রেসপন্স বুঝে আমি কিন্তু অ্যান্সার পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।